হ্যালো ভিউয়ার্স, লিনাক্স লাইকারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের সপ্তমতম টিউটোরিয়াল কালি লিনাক্সের টুলসের বেসিক এক্সাম্পলের উপর। তো গত পর্বে আমরা দেখেছিলাম মাল্টিগো টুলসের কিছু প্র্যাকটিক্যাল কাজ। আজকে আমরা এর পরবর্তী টুলসটি নিয়ে দেখব। পরবর্তী টুলসটি হচ্ছে নেট ডিসকভার। এই টুলসটি নিয়ে আমরা আজকে দেখব যেটাতে কি কি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমরা আবার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন থেকে ইনফরমেশন গ্যাদারিং ক্যাটাগরি থেকে আমরা নেট ডিসকভার টুলসটি সিলেক্ট করব। মাল্টিগোর পরের টুলস হচ্ছে নেট ডিসকভার। এর পরবর্তী টুলসটি নিয়ে আলোচনা করা হবে এনম্যাপ পরবর্তী টিউটোরিয়ালে। তো আজকে আমরা নেট ডিসকভার সম্বন্ধে জানবো। তো চলুন শুরু করে দেই। নেট ডিসকভার ওপেন করে নিলাম। আমরা ক্লিক করে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা এখানে আমাদের ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে, কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। তো দেখুন এখানে লেখা আছে ইউজ নেট ডিসকভার কমান্ড দেওয়ার পর আমরা দেব আই, দেওয়ার পর হাইফেন আই দেওয়া আছে, দেওয়ার পর এখানে দেওয়া আছে ডিভাইস, তারপরে আরেকটা দেওয়া আছে হাইফেন আর, দেওয়ার পর লেখা আছে রেঞ্জ। হ্যাঁ, এরকম অনেক কিছু দেওয়া আছে। তো এটা সাধারণত ইউজ করার জন্য আমরা কি কাজে ইউজ করি এটা জানবো আমরা। এটা আমরা আমাদের রাউটারে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে আর এদের ম্যাক অ্যাড্রেস কি, এদের আইপি অ্যাড্রেস কি, এগুলো জানার জন্য এটা ব্যবহার করা হয়। এটা সাধারণত সেম নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইসগুলো শো করাবে, কিন্তু আদার্স কোনো নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইস দেখাবে না। কারণ আমাদের রাউটার একটা যদি রাউটার থাকে, সেই রাউটারে যদি 10জন আমরা কানেক্টেড থাকি, সেজন্য 10টার কানেক্টেড ডিভাইসের ইনফরমেশানগুলো আমাদের দিবে, কিন্তু আদার্স কোনো ডিভাইসগুলো ইনফরমেশান আমাদের দিবে না। এটাতে তেমন খুব একটা ইয়ে হয় না, তারপরেও অনেক হেল্পফুল। তো এখানে আমরা এখন কমান্ড দেওয়ার আগে আমরা আরেকটা টার্মিনাল ওপেন করে নিব আমাদের আইপিটি চেক করার জন্য। আইপি চেক করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এর আগের টিউটোরিয়াল দেখেছিলাম কিভাবে আমাদের আইপিটা চেক করতে হয়। আমরা আইপি চেক করার জন্য আমরা নতুন একটা টার্মিনাল ওপেন করব। এই টার্মিনাল আমি এই পাশে রেখে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে টার্মিনালের উপর রাইট বাটন ক্লিক করে এখানে নিউ উইন্ডো একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দিতে পারছি আমাদের একটা নিউ উইন্ডো ওপেন হয়ে গেছে। আমরা এখানে যদি টাইপ করি ifconfig লেখার পরে যদি আমরা এন্টারে চাপ দেই, আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে ETH0। এখানে এটা হচ্ছে আমাদের ধরুন আমরা কম্পিউটার ইউজ করতেছি। কম্পিউটারে আমরা যদি কেবল দিয়ে কানেকশান নেই, অথবা ল্যাপটপ ইউজ করতেছি, ল্যাপটপে যদি কেবল দিয়ে কানেকশানটা নেই, যেমন ওয়াইফাইয়ের যে তারটা সেটা দিয়ে যদি কানেকশান নেই, সেই ক্ষেত্রে আমাদের এটাই আইপিটা শো করবে। ETH0 এটা আইপিটা শো করবে। আমরা আর এটা হচ্ছে হচ্ছে এটা লোকাল মেশিন, এটা লোকাল মেশিনে যে আমাদের ডিভাইসটির লোকাল একটা আইপি, সেটা এখানে শো করে। এটা অল টাইম এটাই থাকে, এটাই শো করে। আর এটা হচ্ছে WLAN0, এটা হচ্ছে ওয়াইফাই। এটা যদি আমরা এভাবে ওয়াইফাই কানেক্টেড থাকি এরকম, তাহলে আমাদের এটা দেখাবে, এটাতে আইপি দেখাবে, যেটা আমাদের আইপি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা এখান থেকে আমরা কপি করে নিব। কপি করার আগে আমরা কাজ করতে হবে, আমরা কোন ইয়েতে কানেক্টেড আছি আমরা এটা কপি করতে হবে আমাদের প্রথমে। ফার্স্ট এটার মানে নেটওয়ার্কের এটা টাইপটা কপি করতে হবে। কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে টাইপ করব নেট ডিসকভার। লেখার পর স্পেস দিব, দেওয়ার পর একটা হাইফেন দেব, দেওয়ার পর আই দিব, দেওয়ার পর স্পেস দিব, আবারও স্পেস দিয়ে Ctrl+Shift+V ওই যেটা কপি করছিলাম এটা পেস্ট করে দিব। এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আবারও একটা স্পেস দিব। দেওয়ার পর আমরা যেটা করব, এবার দেব হাইফেন দিব, দেওয়ার পর আর দিব। আরটা টাইপ করব। করার পর আমরা এখান থেকে আমাদের কপি করা আইপিটি এখানে কপি করব। আইপিটি এখানে স্পেস দিয়ে পেস্ট করে দেব। Ctrl+Shift+V চাপ দিয়ে পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে দেওয়া আছে দেখুন, সরি এখানে এই যে দেওয়া আছে দেখুন ইউজ নেট ডিসকভার। এখানে এই যে আইপি রেঞ্জের পর কি দিতে হবে,
192.168.6.0 6.0। আচ্ছা এটা দেওয়া আছে, দেওয়ার পর আমরা যদি 24টা এখানে আইপি স্ক্যান করতে পারবো, 16টা এখানে 8টা, আমরা এখানে এখন 24 দিব। আমরা ইচ্ছা করলে 16 ইউজ করতে পারি, আমরা ইচ্ছা করলে 8 ইউজ করতে পারি, ইচ্ছা করলে 24 ইউজ করতে পারি। আমি এখানে 24 দিতেছি 24। দেওয়ার পর আমি যদি ইন্টারে চাপ দিই কি বলে দেখি। এখানে আমাদের স্ক্যান করতেছে, এখানে আমাদের একটা ডিভাইস পাইছে, এখানে আননোন ভেন্ডর লেখা আছে। এটা আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেসটা, এটার ম্যাক অ্যাড্রেসটা, এটা শো করাইছে। এটা এখানে দেখছেন ক্যাপচার এআরপি আরইজি প্যাকেট ফ্রম হোস্টেড, একটা আমাদের ইয়েতে একটাই হোস্ট আছে, মানে একটা লোকাল মেশিন আমরা ইউজ করতেছি। তো এরকমভাবেই এই টুলসটি ইউজ করা হয়, ইনফরমেশান গ্যাদারিং করা হয় এটা দিয়ে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।